মাত্র কিছুটা ইনগ্রিডিয়েন্টস দিয়ে কিন্তু এই তেলটা বাড়িতে বানাতে পারবে। আর এই তেলটা কিন্তু অনেকটাই উপকার করে। তোমরা কিন্তু ঝটপট করে বাড়িতে এই তেলটা ইউজ করতে পারো। লাখ টাকা খরচ করে কিন্তু এই তেলটা অনেকে কিনছে। তো আমরা ঘরে যা যা আছে সেগুলো দিয়ে কিন্তু এই তেলটা বাড়িতে ঝটপট করে বানাতে পারি। একটু মাই চ্যানেল, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো এই তেলটা বানানোর জন্য আমাদের 5টা জবা ফুল লাগছে। তো তোমরা অনেকগুলো জবা ফুলও নিতে পারো। তো আমি এখানে 5টা জবা ফুল নিয়ে নিয়েছি। আর এখন হচ্ছে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি গ্যাসের। এখন আমি নারকেল তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এখন আমি হচ্ছে কালো জিরে আছে যে কালো জিরে 1 চা চামচ দিয়ে দিচ্ছি। কালো জিরে কিন্তু অনেক উপকার করে আমাদের চুলের জন্য। এখন আমি মেথি দিয়ে দিচ্ছি 1 চা চামচ। তো সবগুলোর মিলে এখন আমি হচ্ছে একটু নেড়ে নেব। আর মেথিও কিন্তু আমাদের চুলের জন্য অনেক ভালো উপকার করে। তো এই দুটো মিলে যখন হচ্ছে একটা জিনিস তৈরি হয় তেল, সেটা কিন্তু খুবই ভালো। এখন হচ্ছে 5টা যে জবা ফুল ছিল সেই জবা ফুলটা একটু শুকিয়ে গিয়েছিলো, মানে পরের দিন আমি হচ্ছে বানাচ্ছি। তো 5টা জবা ফুল দিয়ে দিলাম। তো দেখো কালারটা কতটা চেঞ্জ হয়ে আসছে আস্তে আস্তে। এটাকে কিন্তু ফোটাতে হবে প্রায় 5 কি 6 মিনিট ধরে ফোটাতে হবে। পর আমি 7-8টা চন্দনের বীজ দিয়ে দিচ্ছি। এটা কিন্তু অপশনাল, তোমরা দিতেও পারো না দিতে পারো। তো আমার কাছে 7-8টা হচ্ছে ছিল, মানে ওই বীজগুলো, সেজন্য আমি দিয়ে দিলাম। এটাকে বলে চন্দনের বীজ। এখন সবগুলো ইনগ্রিডিয়েন্টস মিলে কিন্তু আমি সবটা নেড়ে নিচ্ছি ভালো করে একটা চামচ দিয়ে। দেখো কতটা চেঞ্জ হয়ে আসছে, আরও ভালো কালার হয়ে আসবে। আর এখন আমি হচ্ছে তাও 5 মিনিটের মতো ফোটালাম। তো 2-3 মিনিট আর একটু ফোটাবো। ফোটানোর পরে কিন্তু আমি এটাকে ঠান্ডা করতে দেব। ঘন্টার মতো রেখে দিয়েছিলাম। এখানে কিন্তু আমার হচ্ছে যে তেলটা আছে সেই তেলটা কিন্তু গরম থেকে ঠান্ডা হয়ে গেছে। এখন আমি একটা ছেঁকনি নিয়েছি, ছেঁকনিটা দিয়ে আর হচ্ছে একটা কাচের জার নিয়েছি। ওই জারের মধ্যে আমি তেলটা ছেঁকে নিচ্ছি। তোমরা কিন্তু কাচের জার নেবে, যত পারবে যে কাচের জারটা কিন্তু ভালো। কাচের জারের মধ্যে রাখলে পরে তেলটা অনেকটাই ভালো হয়, আমি শুনেছি। তো কাচের জারের মধ্যে আমি ঢেলে নিলাম তেলটা। তেলটা কিন্তু রেডি হয়ে গেছে। এখন আমি তেলটা কি করব, আমি হচ্ছে আধ ঘন্টা কি 1 ঘন্টার মতো আমি রোদে দেব। রোদে দিলে পরে কিন্তু এই তেলটার পাওয়ারটা আরও বেশি ভালো বাড়বে। সেজন্য আমি রোদে দিয়ে দিচ্ছি। 1 ঘন্টার মতো আমি প্রায় রেখেছিলাম। তো এখন 1 ঘন্টা হয়ে গেছে কমপ্লিট। এখন আমি তেলটা রেখে দিলাম। আর এই তেলটা কিন্তু অনেক দিন ধরে ইউজ করতে পারবে। আর 1 সপ্তাহ কি 2 সপ্তাহের মধ্যেই তোমরা হচ্ছে রেজাল্টটা দেখতে পাবে অনেক ভালো। তো এই তেলটা কিভাবে আমি ইউজ করছি সেটা কিন্তু তোমাদের শেয়ার করে নিলাম এই ভিডিওর মাধ্যমে। তেলটা এখন স্কাল্পেও লাগাবো আর লেন্থেও লাগাবো। তোমরা কিন্তু স্কাল্পেও লাগাবে আর লেন্থেও লাগাবে। তো আমি মুটকির মধ্যে ঢেলে নিচ্ছি, মুখাটার মধ্যে। দেখো তেলটার কালারটা দেখো তোমরা শুধু। তো ওভারনাইট রেখে দিতে হবে এই তেলটা মাথার মধ্যে, তারপরে কিন্তু তোমরা শ্যাম্পু করে নেবে। আর এই তেলটা কিন্তু তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো, দেখো অনেক ভালো একটা রেজাল্ট পাবে। আমি কিন্তু সব সময় এই তেলটা ইউজ করি। নারকেল তেল তো এমনি সবার ঘরেই থাকে। তো তোমরা কিন্তু যেরকম করে আমি এই তেলটা বানালাম, তো সেম প্রসেসে কিন্তু তোমরা যদি বানাও তাহলে কিন্তু অনেকটা ভালো রেজাল্ট পাবে। তো আমি কিন্তু অফ ক্যামেরায় মানে স্কাল্পে, পুরো স্কাল্পে লাগিয়ে নিলাম মাথার মধ্যে। আর এখন আমি লেন্থে লাগাবো। দেখবে চুলটা হচ্ছে মানে শ্যাম্পু করার পরে অনেকটাই হচ্ছে ঘন হবে। আর মানে চুলটা অনেকটা সিল্কি হবে। যাদের রাফ চুল তাদের কিন্তু সিল্কি হবে। চুল পড়া থেকে মুক্ত পাবে, অনেক কিছু উপকার করে এই তেলটা। লেন্থে আমার লাগানো হয়ে গেল। দেখবে চুলের মানে এই যে গোড়াগুলো, যে গোড়া না সরি আগাগুলো, যে এই আগাগুলো কিন্তু ফেটে ফেটে যায়। অনেক জনেরই আছে এরকম, আগাগুলো ফেটে ফেটে যায়। তাতে কি হচ্ছে, চুল লম্বা হচ্ছে না। সেখান থেকে এই যে দুটো মুখ হয়ে এরকম করে ফেটে যাচ্ছে। তাহলে চুল কিভাবে গ্রোথ হবে, বাড়বে কিভাবে? এরকম করে তো হয় না। আর এই তেলটা কিন্তু লাগালে পরে
এমনিতে তো তেল লাগানো উচিত, আর এরকম করে যদি তোমরা তেল লাগাও তাহলে কিন্তু অনেকটাই উপকার পাবে। দেখবে যে চুল পড়া কমবে, চুল ফাটবে না। আর যাদের হলো চুল ফাটা আছে তারা কিন্তু কি করবে, মানে একটু কেটে, মানে সমান করে কেটে, বা তোমরা যেই কাটি করো না কেন, কিন্তু চুলের যে এই আগারগুলো আছে, মানে কাটা আগাগুলো যে আছে সেগুলো কেটে তারপরে হচ্ছে এই তেলটা লাগাবে, দেখবে যে আর ফাটবে না। পুরো মাসাজ করে নিচ্ছে এখন আমি একটু হালকা। যত পারবে মানে নাইটে লাগালে পরে কি হবে, সারা রাত ধরে চুলের যে আমাদের তেলটা দেওয়া হচ্ছে সেই মানে চুলটার যে আছে সেটা হচ্ছে খুব ভালো একটা কাজ করবে। যাই হোক, গল্প করতে করতে আমার কিন্তু তেলটা লাগানো হয়ে গেল পুরো চুলে। আর এখন আমি করব একটু চিরুনি করে, হালকা করে চিরুনি করে, তারপরে মানে মোটা পাশটা দিয়ে চিরুনি করতে হবে। এই যে চিরুনির যে মোটা আছে সেটা হালকা হালকা করে আছড়ে একটা রবার ব্যান্ড নেবে, হালকা করে লাগাতে হবে, অত টাইট করবে না, না হলে কিন্তু চুলগুলো ছিঁড়ে যাবে, চুলে প্রেশার পড়বে। এরকম আমি রেখে দেবো। চিপকু লাগছে। তো চলো ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে ফেলো আমার চ্যানেলটা। চলো টাটা, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো।